জামাল বাড়িটা জমিতে ভুট্টা লাগিয়েছিলাম না, হ্যাঁ অপরিষ্কার জায়গায় কিংবা পরিষ্কার না করে। হ্যাঁ তো ওই ক্ষেত নিয়ে কিন্তু অনেকের উত্তেজনা আছে যে আসলে ওখানে ভুট্টাটা কি হয়। ওদিন আমরা আসছিলাম, কি দেখলেন? ওইটা ভাই ভুট্টা এবং ওইটা ছিল ঘাসে ছিল বাদা বানাই লেগেছে, যা 2-4টা গাছ হইব ওই ঘাসে ডেকে লাগব। সেটার জন্য না, অপরিষ্কার জায়গায় তো আসলে গাছ বের হবে কিভাবে? অপরিষ্কার জায়গায় তো গাছটা তো বাইরে দিয়েছে, ওই সমস্যা। ঠিক আছে, জামাল ভাই তো সাফ করে দেয় নাকি। জামাল ভাই চিন্তা করছে যে এতটি কেরান খরচ করবো, শ্রমিক লয়ে খাটামু। মামুন, কি অবস্থা? আলহামদুলিল্লাহ। তোমার গারল নিয়ে দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, খুব ভালো খাইতেছে। তো গারল খাচ্ছে তো ঠিক মতো? হ্যাঁ খুব ভালো খাইতেছে। ওরা খোলা পুকি দেবে যে ঘোরাফেরা করে সারাদিন খারাপ হয়ে থাকে। আচ্ছা, এই জন্য আজকে বললাম যে আমরা যেহেতু এই পারে কাজ করব, গারল এই পারে নিয়ে আসো। জি ভাই। দেখো, বুদ্ধিটা করে কাজ করতে হয়। জি। কারণ যদি ওই পারে গারল থাকতো তুমি কিন্তু টেনশন করতে কই গেল কি করলো। কিন্তু এখানে কাজ করতেছো, এখন এই পারে নিয়ে আসার পরে কিন্তু সেই টেনশন আর নাই। না। ওরা খাচ্ছে, ঘুমাচ্ছে, বা খাবারের ভিন্নতা আসছে এই জায়গায়। জি ভাই। তো মানুষ যেমন প্রতিদিন একই খাবার খাইতে পারে না, পশু পাখিরও কিন্তু ওরকম হয়। জি। সেজন্য ওরা কিন্তু খুব আরামে, ওই যে দেখো ওই পাশে, দেখো ওই পাশে দেখা যায় হ্যাঁ অনেক ভালো। হ্যাঁ হ্যাঁ খাচ্ছে। জি ভাই। আমরা যে জমিতে আছি, জি ভাই, কতটুকু হবে জায়গা বলো তো? প্রায় 7 বিঘা তো হবে এখানে। কি করবো, প্ল্যানিং কি আমাদের বলো? ভুট্টা চাষ করার প্ল্যানিং আছে এখানে, ভুট্টা চাষ করা হবে এখানে। ভুট্টা তো আমি প্ল্যানিং করছি, তোমার কি মনে হয় যে এই জমিতে কি ভালো হইতে পারে? ভুট্টা ভালো হবে ভাই। আমি মানে ওরকম অত ধারণা আমার কম এগুলো সম্বন্ধে, মানে কৃষি সম্বন্ধে। তারপরেও ভুট্টা ভালো হবে ভাই এখানে। তো আমাদের এখন যেটা কষ্ট হচ্ছে যে কচুরি পানা পরিষ্কার করতে হচ্ছে। তো বিক্রমপুরে করে কি এই কচুরি পানাগুলো আরো আগে পরিষ্কার করে, ওখানে ধরো আগের থেকে উল্টিয়ে রাখে। পানি যখন কম থাকে তখন কচুরিগুলোকে উল্টিয়ে রাখে। তো আমরা সেটা করি নাই সময়ের অভাবে, আর আমাদের অন্য কাজের চাপ ছিল। তো যেহেতু এবার আমাদের প্রথমবার, তো সেহেতু আমাদের সবকিছুর ভিতরেই একটু এদিক সেদিক হবে। কাজ করতে করতে মানুষ তো অভিজ্ঞ হয়। ধরো এবার আমরা 10 টাকা খরচ করছি, এখন কেউ যদি মনে করে যে আমরা 10 টাকায় উঠাইয়া ফেলবো, আরো 5 টাকা লাভ করব, সেটা হইলে আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের অত বেশি আশা করা দরকার নাই, কারণ আমরা সবাই শিখছি। হ্যাঁ নতুন অবস্থা। হ্যাঁ সবাই নতুন অবস্থায় তো। সেই জন্য আমি কিন্তু ওই সব বিষয় ভাবি না কোনটা যে প্রথম কোনো কাজে গেলে সেখানে যাই যে বিজনেস করা যায়, বিষয়টা এরকম না। জি ভাই। কারণ এখানকার পরিবেশ পরিস্থিতি আমরা বুঝি, বা আরো বোঝার বাকি আছে। তো সব নিয়ে আমাদেরকে চলতে হবে। তো নুরুল ইসলাম ভাই, একটু এদিকে আসেন। মামুন তো অনেক কষ্ট করলো, মামুন তো এই কাজ জীবনে করে নাই, এখন আমিও করি নাই। তো আজকে করলাম এদের সঙ্গে। তো আমি যখন কাজ করি তখন তো আর ভিডিও করা হয় না। নুরুল ইসলাম ভাই, শুনেন, আছেন কেমন? ভালো ভাই, ভালো আছে। আচ্ছা, তো এখন তো দাঁড়ান একটু কথা বলে নেই। এখন তো অলরেডি 3টা বাজে। হ্যাঁ। তো একটু আপনার কি খাওয়া দাওয়ার প্রতি কোনো অনীহা আছে? মানে খাওয়া দাওয়া করতে চান না কেন? তো এই জায়গায় নি চাপাই লইলে সুন্দর একদম। কোন জায়গাটুকু? আয় হায়, বলেন কি, এত বড় জায়গা চাপানো সম্ভব এখন? না, চাপানো সম্ভব, কিন্তু আপনার না খেয়ে এত চাপায়েন না, আস্তে আস্তে হবে। তো কাজ যেহেতু শুরু হয়েছে, এখন আমি তো ভাবছি যে ভুট্টা রোপণ করবো। হ্যাঁ। আসলে জায়গা হিসেবে কেমন? কারণ আপনি তো চাষাবাদ অনেকদিন ধরে করেন। জায়গা হিসেবে ভালো ভাই, কিন্তু একটু ওই যে ভিজা ভেজার জন্য কি আমাদের লেট করতে হবে? না, লেট করতে হবে না। এটা 2-3 দিন গেলে কস্তুরি শুকাইলে মাটি টেনে যাবো গা। মাটি শুকিয়ে যাবে না? হ্যাঁ, শুকাই গেলে ছিল লাগান যাবো। নাকি অন্য কোনো লাভজনক ফসল আছে আপনার মনে হয়? অন্য কোনো ফসল বোনাবে, ভুট্টাই নিরাপদ। আর ভুট্টা তো আমাদের এখন যেটা খরচ বেশি করতে হবে, যে এই জায়গাটা পরিষ্কার করতে আমাদের অনেক পরিশ্রম হচ্ছে, তো সেইটার একটু খরচ বেশি হবে। আর যেহেতু মাটিটা নরম আছে, এখানে আমাদের চাষ করতে হবে না। আমরা পরবর্তীতে তো সার দিলাম বা পোকা দমন করার জন্য কোনো ওষুধ দিলাম, এই তো। আর আমাদের এখানে যদি 6-7 বিঘা হয়ে থাকে, ভুট্টা রোপণ করতে আমাদের 15-20 রোজ চলে যাবে। ওই খরচটা করতে হবে, পরবর্তীতে আমরা সার কিনা দিয়ে দিব আর কি। আর জায়গাটা যদি একটু ওষুধও তো মারতে হবে। ওষুধ মারতে হবে, কস্তুরি করে সাফ করে ওষুধ দিলে পরে মনে করেন যে ওটি মরে যাবো, ভুট্টা লাগাই দিলে মনে করেন যে ওটি উঠতে যাবো ভুট্টা। এখন বাকি যে এই যে আপনার পিছনে দেখেন, এই যে এগুলো হচ্ছে যে কলমি। তো কলমির জন্য কিন্তু আপনাদের এলাকায় ফিল্টার ব্যবহার করা হয়, একটা রাসায়নিক পদার্থ। তো ফিল্টার মারবো না, একটা পরিষ্কার করে দিই আমরা? পরিষ্কার করে দিই, ঢুকে আর ফিল্টার মেরে তো নষ্ট করে লাভ দরকার নাই, একটা ফিল্টারের দাম তো অনেক। তো সেটা না করে আমরা মনে করেন পরিষ্কার করে দিই। কারণ পরিষ্কার করলে আমরা 4 জন দলে কতক্ষণ লাগবে? 4 জন দলে বেশি সময় লাগবে না, 15-20 মিনিট লাগবে হয়তো। আর কচুরি পানা তো আমরা সব উল্টে রাখবো, যেগুলো পারি জ্বালায় দিব, বাকিগুলো আমরা কিন্তু পরবর্তী বছর সার হিসেবে ব্যবহার করার চেষ্টা করব। এজন্য যত্ন সহকারে করতেছেন। আর এমনি যে অন্য গাছ দেখেন, ওগুলোর জন্য কি করতে হবে? ওইগুলোর জন্য মনে করেন যে হালকা একটু ওষুধ দিলে। হালকা ওষুধ দিলে, ওষুধ নিয়ে আমার বাজে অভিজ্ঞতা আছে বুঝছেন।
হয়তো আমাকে আমার বোঝার ভুল হইতে পারে, বা যাদেরকে দিয়ে দেয়াছি ওষুধটা সেখানে কোনো ঝামেলা হইতে পারে। এই যে আমরা যে গত 2 দিন ধরে একটা জমি পরিষ্কার করছিলাম, ওই জমিটা কিন্তু ওষুধ দেওয়া হয়েছে 2 বার, কিন্তু ওই জমিটা ওষুধ দেওয়া ঠিক মতো নয় নাই, তো যে কারণে আমাদের এত কষ্ট করতে হলো। কষ্টই করতে হয়েছে। আচ্ছা, আর একটা বিষয় একটু শেয়ার করি। কালকে আমরা যে জমিটা পরিষ্কার করলাম, হ্যাঁ ওই জমিটা কালকে আমরা সবাই অনেক কষ্ট করছি, নাহলে ওই জমিটা কালকে আর শেষ হইতো না, না হইতো? কালকে শেষ হইতো না এটা। টানা পরিশ্রম করছি না? হ্যাঁ আর দর্শক, আর একটা কথা বলি, আমাদের যে নুর ইসলাম ভাই কিন্তু এই এলাকার স্থানীয় মানুষ এবং সে খুব চাষাবাদ অনেক ভালো বুঝে। তো ওনার পরামর্শে আমরা আর একটা জমি চাষ করছি, কিন্তু এটার ভিডিও করি নেই, ভিডিও করে রাখছি, ছাড়ি নেই। সেটা হচ্ছে যে আমরা যে কালিজিরা রোপণ করলাম। হ্যাঁ। তো কালিজিরা রোপণের প্রসেসিং তো অনেক কঠিন। আমি ভাবছিলাম যে আপনাদের দিয়ে কষ্ট না করায়া ট্রাক্টর দিয়ে চাষ করব। তখন আপনি বললেন যে ভাই ট্রাক্টর দরকার নাই, ট্রাক্টর হলে বীজগুলো অনেক নিচে চলে যাবে, আর এমনিতে আমাদের একটু দেরি হয়েছে। হ্যাঁ। সো এটা আমরা নিজেরাই কি বলে এটাকে কি টানে নিজের আশ্রাটা না বুঝনা দিই। দেই। তো আমি বললাম যে তাহলে, আবার আপনি বললেন যে আপনার একটু কোমরের সমস্যা আছে, তো এটা আপনি হয়তো টানতে পারবেন না। আবার কি মনে করে তিনি বললেন যে না ভাই সমস্যা নেই, আমি কষ্ট করে টানবো না। তো আপনাকে এবং সজীবকে অনেক ধন্যবাদ যে আসলে আপনারা যে টার্গেটটা ছিল একদিনের ভিতরে পুরো জমিটাকে চাষ করছেন, তারপরে বীজ ছিটাইছেন, তারপরে মই দিলেন 2 বার। হ্যাঁ, হ্যাঁ 2 বার মধ্যে। মামুনও ছিল। ক্ষেত দেখছেন তো? এটা হ্যাঁ কেমন হয়েছে বলেন? এটা কালিজিরা আল্লাহ দিলে ভালোই জ্বালাইছে। ভালো চালাইছে? হ্যাঁ আমি দেখলাম, অল্প অল্প দেখা যায়, আমার তো অভিজ্ঞতা নাই। তো এখন আপনি বলতে পারবেন যে কতটুকু ভালো হয়েছে। না ভালোই জ্বালাইছে ভাই। ওইটার ভিতরে যে কালিজিরা জ্বালাইছে অত কালিজিরা লাগবো না, তারপরে যা জ্বালাইছে মাশাআল্লাহ। তারপর আমরা একটু আগাছানাশকও দিয়ে দিছি আগে, হ্যাঁ যে কারণে ঘাসের যন্ত্রণা মানে খুব বেশি পোয়াতে হবে না আমাদের। ওইটা ঘাস বেশি হবে না। আচ্ছা, আর আমি কিন্তু এরকম চাষাবাদের পক্ষে না, কোনটা জানেন, এই আমরা এই ক্ষেতে যেটা করব, হ্যাঁ। কিন্তু এটা যদি আমি লাঙ্গল দিয়ে বা ট্রাক্টর দিয়ে চাষ করতে চাই, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে। এটা নাঙ্গল দিয়ে চাষ করতে গেলে আরো মিনিমাম 15-20 দিন। হ্যাঁ, তাতে করে আমাদের ভুট্টা রোপণ অনেক দেরি হয়ে যাব। তো যে কারণে চাচ্ছি যে আসলে আমরা এখানকার মানুষজন যেভাবে করে হ্যাঁ সেভাবেই করব। তো এই 5-6 বিঘা বা 7 বিঘা জমিতে যদি আমাদের ভুট্টা রোপণ হয়, তাহলে আমাদের এই জায়গার জমিটা শেষ হয়। আর ওই পাশে তো আমরা চুক্তি দিছিলাম, কি অবস্থা বলেন তো? চুক্তি ওইটা শেষ হয়ে গেছে কাজ। শেষ হয়ে গেছে? ওই ছেলেটাকে তো ঠগায় ফেলছেন। না ওই চাইছে ভাই 2000 টাকা, ঠিক আছে। পরে কইছে যে ভাই 1800 টাকা দিয়ে দিম নে, সাফ করে দিয়ে দিই। পরে কইছে যে ঠিক আছে ভাই, পরে সাফ করে দিছে। এখন ওই 1800 টাকার তুলনায় হ্যাঁ। আমাদের এই পাশে যে বাকি জায়গা আছে সেখানে কিন্তু আরো 5-18 লাগবে। হ্যাঁ তাহলে ওর ঠগা হয়েছে, তো দেখি আমি একটা ওর একটু বাড়ায় দিতে পারি কিনা, কারণ আমি চাই না যে আমাদের কাজ করে কেউ বেশি ঠকে যাক। তো ঠিক আছে, এখন এই যা শেষ করেন, চলেন যাই, অনেক বাজে, খাওয়া দাওয়া করেন, গোসল করেন, এরপরে উপরে কোনো কাজ থাকলে করবো না।